হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি একটা স্ট্রবেরি গাছ থেকে কতগুলো স্ট্রবেরি গাছ তৈরি করেছি। তো আগের বছর আমি দাম বেশি থাকার কারণে একটা স্ট্রবেরি গাছ কিনে এনেছিলাম, সেটা থেকে ফল হয়। তো তারপরে এই বছরেই ডিসেম্বর নভেম্বর থেকে শুরু হয়ে যায় গাছ থেকে রানার বেরোনো, আর সেখান থেকেই হয়ে যায় অনেকগুলি স্ট্রবেরি গাছ। তারপরে আমার ছাদে আছে ড্রাগন গাছ। ড্রাগন গাছের মধ্যেও দেখো আমি স্ট্রবেরি গাছ লাগিয়েছি। প্রচুর প্রচুর স্ট্রবেরি গাছ হয়েছে একটা গাছ থেকে। এই যে এখানেও স্ট্রবেরি গাছ। তো সাইডে দেখতে পাচ্ছি ওটা হলো স্ট্রবেরি গাছ, ড্রাগন গাছের পাশে সাইডে ওটা বেদানা গাছ, আর ওইটা হলো আনারস গাছ। তো তোমাদেরকে আমি ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখালাম। এখানেও আমি একটা স্ট্রবেরি গাছ লাগিয়েছি গোলাপ গাছের মধ্যে। গোলাপ গাছের পাতাগুলো ঝরে গেছে, আর আমি বেশিরভাগ সময় গোলাপের ডাল কেটে দিই। গোলাপ ফুল হলেও সেই ফুলটাকে ছিঁড়ে ফেলি যাতে গাছগুলো তাড়াতাড়ি বাড়তে পারে। তো এই হচ্ছে আমার শখের ছাদ বাগান। তো আমার আগে ইচ্ছা ছিল আমি ফুল গাছে ভরিয়ে দেবো, কিন্তু এখন আমার ইচ্ছা আছে আমি ছাদে অনেক ফলের গাছ লাগাবো। তো দেখো আমাদের ছাদ থেকে রাস্তা দেখা যায়, আমার এই জায়গাটা অনেক ফেভারিট। তারপরে ওইদিকে দেখো আমাদের মাঠ, ওখানে আমরা ছোটোবেলায় খেলা করতাম, আর এখন তো ওখানে যাওয়াই হয় না, শুধু উপর থেকেই দেখা হয়। গাইস, আমি এখন করছিলাম একটু তিলক প্র্যাকটিস। তো এতটা পড়ার পরে মনে হয়েছে এটা ব্লগে শেয়ার করা যায়। চলো এখন যেটুকু বাকি আছে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি। বাট এই ব্লগটাতে আমার অথেন্টিক মনে করছে না। তো যাই হোক, চলো। তো কেমন লাগছে দেখো আমাকে? না, আমাকে মাকে দেখতে আমাকে ভালো লাগছে, আমি জানি। তো আজকের মতো এটুকুই। এই ব্লগটা আর বেশি হয়ে যাবো না। বাই।